আজকের ব্যবসায়ীদের জন্য শিক্ষণীয় বিষয়। আমুল ভারতের ১ নম্বর দুগ্ধ ব্র্যান্ড, আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে একটি। বছরের পর বছর ধরে এটি ভারতের স্বাদের প্রতীক হয়ে উঠেছে। কোটি কোটি মানুষ আমুলের বিভিন্ন পণ্য ভোগ করে আসছেন, যেমন মাখন, দুধের গুঁড়ো, চিজ, চকলেট, আইসক্রিম আর কত কি। কিন্তু আমুল কখনোই তাদের গ্রাহকদের হতাশ করেনি, কারণ তারা সবসময় উচ্চমানের পণ্য খুবই সাশ্রয়ী দামে সরবরাহ করেছে। ১৯৪৬ সালে যাত্রা শুরু করা আমুল অনেক দূর এগিয়ে এসেছে। আমুল মানে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। যতই এই ব্র্যান্ড বড় হয়েছে, এটি গ্রামীণ জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতির দিকে মনোযোগ দিয়ে কৃষকদের জীবনমান উন্নত করেছে। আমরা সবাই জানি, শ্বেত বিপ্লব ভারতের দুগ্ধ শিল্পে বিপ্লব ঘটিয়ে আমাদের দেশকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশে পরিণত করেছে এবং প্রায় ১.৫ কোটি দুধ উৎপাদক কৃষকের জীবনমান উন্নত করেছে। আমুলের ইতিহাস। ১৯৪৬ সালের ১৯ ডিসেম্বর ভারতের গুজরাটের আনন্দ শহরে আমুল মিল্ক ইউনিয়ন লিমিটেড বা আমুল ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। সেই সময় পলসন নামে আরেকটি দুগ্ধ কোম্পানি ব্যবসায় আধিপত্য বিস্তার করছিল। ১৯৩০ সালে তারা আনন্দে তাদের প্রথম দুগ্ধ কারখানা প্রতিষ্ঠা করে। সরকার কোম্পানিটিকে কায়রা থেকে দুধ সংগ্রহ করে মুম্বাই এবং এর উপঅঞ্চলে সরবরাহের কাজে নিয়ন্ত্রণ করতে দেয়। পলসন কৃষকদের কাছ থেকে কম দামে দুধ এনে বেশি দামে বিক্রি করত। এই অন্যায্য বাণিজ্য পদ্ধতি কৃষকদের খুব ক্ষুব্ধ করে তুলেছিল। ক্ষুব্ধ কৃষকরা তাদের স্থানীয় নেতা শ্রী ত্রিভুবনদাস প্যাটেলের কাছে যান এবং তারা একসাথে সর্দার বল্লভ ভাই প্যাটেলের কাছে যান। তিনি ছিলেন একজন কংগ্রেস নেতা এবং স্বাধীনতা সংগ্রামী। সর্দার প্যাটেল ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। ১৯৪২ সালে তিনি মগনভাই প্যাটেলকে লেখা একটি চিঠিতে পলসন এবং ব্রিটিশ সরকারের গোপন উদ্দেশ্যগুলিও তুলে ধরেন, যিনি একজন আমলা এবং কৃষকদের শুভাকাঙ্ক্ষী ছিলেন। সর্দার প্যাটেল কৃষকদের একটি সমবায়, কৈরা জেলা সমবায় দুগ্ধ উৎপাদনকারী ইউনিয়ন প্রতিষ্ঠা করার এবং পলসনকে বাদ দিয়ে সরাসরি মুম্বাই দুধ বিভাগে দুধ সরবরাহ করার পরামর্শ দেন। তিনি আরেক কংগ্রেস সদস্য এবং স্বাধীনতা সংগ্রামী মোরারজি দেশাইকে দুধ চাষিদের সংগঠিত করতে বলেন। আমুলের নকশা ও দিশা ঠিক করেছিলেন প্রয়াত ভার্গিস কুরিয়েন, যাকে বলা হয় ভারতের মিল্কম্যান। তাঁর আমুলের সঙ্গে যাত্রা শুরু হয় ১৯৪৯ সালে, যখন তিনি সরকারি কর্মী হিসেবে আনন্দে গুজরাট আসেন এক দুগ্ধ প্রকল্প তদারকি করতে। সেখান থেকে শুধু কৃষি যন্ত্র মেরামতের কাজ নয়, তিনি পুরো দেশের দুগ্ধ শিল্পে শ্বেত বিপ্লব ঘটিয়ে দেন, যা বিশ্বের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন কর্মসূচি হিসেবে পরিচিত অপারেশন ফ্লাড। প্রথমে আমুল পরিচিত ছিল কায়রা জেলা সমবায় দুধ উৎপাদক ইউনিয়ন নামে। ১৯৫৫ সালে এর নাম পরিবর্তন করে সংক্ষেপে আমুল রাখা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সেই কৃষকদের অবস্থার পরিবর্তন আনা, যারা বছরের পর বছর কষ্ট করে কাজ করতেন কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের হাতে শোষিত হতেন, যারা তাদের উৎপাদিত দুধের বিনিময়ে সামান্যতম দাম দিত। সবকিছুর শুরু হয়েছিল ৬৫ বছর আগে, যখন কিছু কৃষক একত্রিত হয়ে একটি সমবায় গঠন করেন দালালদের শোষণ বন্ধ করতে। সেই ছোট উদ্যোগ একসময় দেশের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে ওঠে, যা শুধু গরিব কৃষকদের জীবন পরিবর্তন করেনি, বরং ভারতের দুগ্ধ শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। যখন কৃষকরা চরম দুর্দশায় ভুগছিলেন, তখন সর্দার বল্লভভাই প্যাটেল তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে পরামর্শ দেন যে তারা যেন আত্মনির্ভর উদ্যোক্তা হয় এবং নিজেদের জন্য কাজ করে। সেই পরামর্শ কৃষকরা হৃদয় দিয়ে গ্রহণ করেন এবং সমবায় গড়ে তুলতে শুরু করেন। যেখানে শুরু হয়েছিল মাত্র কয়েকজন কৃষকের ২৪৭ লিটার দুধ দিয়ে, এখন সেখানে রয়েছে ৩৬ লক্ষের বেশি দুধ উৎপাদক, যারা প্রতিদিন ৫০ লক্ষ লিটারেরও বেশি দুধ উৎপাদন করছেন। আমুল বাটার গার্ল সবশেষে, কিন্তু অবশ্যই কম গুরুত্বপূর্ণ নয়, হল আইকনিক আমুল বাটার গার্ল। ১৯৬০-এর দশকে সিলভেস্টার দা কুনহা দ্বারা প্রবর্তিত আমুল বাটার গার্ল দ্রুত জাতীয় আইকনে পরিণত হয়। আজ আমুল বিশ্বের ৮ম বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়াজাতকরণকারী প্রতিষ্ঠান।